Dear students, I am Bidhan Chandra Acharji from Nator Sugar Mills High School. How are you? Okay, fine. Today we will discuss about paragraph writing for class 9 English first paper. So, paragraph writing আসলে প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফটা হচ্ছে একটা অনুচ্ছেদ, বাংলা যাকে আমরা অনুচ্ছেদ বলি। কতকগুলি সুসংগত সুসংবদ্ধ বাক্যের সন্নিবেশ, যেটা একটা সেন্ট্রাল আইডিয়াকে ঘিরে আবর্তিত হয়, অর্থাৎ ওই সেন্ট্রাল বা মেইন আইডিয়াটাকে ফোকাসে নিয়ে আসে কিছু কিছু বক্তব্য আমাদের সিস্টেমেটিক্যালি সিকোয়েন্সিয়ালি পরিবেশন করতে হয়। সো স্টুডেন্টস, আজকে আমরা দেখে নেব কিভাবে একটা ভালো প্যারাগ্রাফ, হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ। বিফোর দ্যাট, এর আগে আমাদেরকে দেখতে হবে দেয়ার আর সাম পয়েন্টস টু রাইট এ গুড প্যারাগ্রাফ। নাও স্টুডেন্টস, you see on the board that there are 4 points to write a good paragraph. অর্থাৎ একটা ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে 4টা পয়েন্টস ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য টাইটেল। নাও হোয়াট ইজ দ্য টাইটেল? বাংলায় যাকে আমরা বলি শিরোনাম। According to the questions or clues given in the topics given in the question paper, you should write a title. একটা টাইটেল লিখতে হবে। টাইটেল লিখতে গেলে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাইটেলের প্রতিটি অক্ষর, শব্দের প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তবে এর মধ্যে যদি কোনো আর্টিকেল বা প্রিপোজিশন থাকে তাহলে সেটা ছোট করে লিখলে হবে। যেমন মাই visit to a book fair. Here preposition and article are the small letters. Now opening, this is means opening you should use some introductory sentences, কিছু সূচনা বাক্য। প্রশ্নের ধরন অনুযায়ী, প্রশ্ন ক্লু অনুযায়ী তোমাকে একটা সূচনা বাক্য লিখতে হবে। এরপর ডেভেলপিং এ গুড বেসিক প্যারাগ্রাফ স্ট্রাকচার অলওয়েজ consists of 5 sentences. They are the main topics, the 3 supporting sentences and the concluding sentences. So যখন ডেভেলপ করতে হবে সেন্টেন্সগুলোকে সুসংবদ্ধভাবে, সিকোয়েন্সিয়ালি তোমাকে লিখতে হবে বাক্যগুলোকে ডেভেলপ করার জন্য। ফর দ্যাট, এর জন্য একটা প্রশ্নের জন্য তুমি একটি প্রশ্নের উত্তর লিখলে যথেষ্ট। তবে ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, বাক্যের অর্থকে সুসংবদ্ধ আরও সৌন্দর্য আনয়নের জন্য, গতিময়তা বৃদ্ধি করার জন্য প্রতিটি সেন্টেন্সের জন্য আর 1টি বা 2টি লাইন বেশি লিখতে পারো। এতে তোমার কোনো মার্ক পাওয়ার ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে না। দিস ইজ ডেভেলপিং। নাও কনক্লুশন। Conclusion means concluding. You have to finish the writing. প্যারাগ্রাফ লেখার পরে তোমাকে একটা সমাপ্তিসূচক বাক্য লিখতে হবে, যাকে আমরা বলি সমাপ্তিসূচক বাক্য বা কনক্লুডিং সেন্টেন্সেস। তাহলে ছাত্ররা, আমরা কি শিখলাম? প্যারাগ্রাফ কয়েকটি লেখার সময় আমাদের কতকগুলি কশনস, সাবধানতা অবলম্বন করতে হবে।
You have to read the clues or questions repeatedly. I mean again. তোমাকে বারবার এই সেন্টেন্সগুলো পড়তে হবে। তারপর আমাকে সবচেয়ে তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে you have to write the paragraph, full paragraph in one para. In one para. এটা বলতে কি বুঝালাম? তুমি কি বুঝতে পারলে? ওয়ান প্যারা বলতে বোঝায় প্যারাগ্রাফটা একভাবে শুরু করে একই প্যারাতে শেষ করতে হবে, যেন মধ্যে কোনো স্পেস বা গ্যাপ না থাকে। তুমি দুটো প্যারাগ্রাফ করলে, দুটো প্যারা করলে, তিনটা করলে, তাহলে হবে কি হবে? হ্যাঁ, আমরা জানবো এবার দ্বিতীয় বা তৃতীয় প্যারার জন্য তুমি কোনো অতিরিক্ত নাম্বার পাবে না। প্রথম প্যারার জন্যই তোমাকে নাম্বার দেওয়া হবে। দ্বিতীয় বা তৃতীয় যত প্যারাই করবা ওই প্যারাগুলোর জন্য কোনো ক্রেডিট আসবে না। সুতরাং এটা একটা তোমাকে কশনস মেনে চলতে হবে যে ওয়ান প্যারা। তারপর ওয়ান প্যারার পরে তোমাকে ইউ হ্যাভ টু মেনটেন দ্য ইউনিটি। I mean maintain unity. Unity or cohesiveness. Cohesiveness means সামন্ত কোরিলেশন, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, যাকে আমরা কোহেসিভনেস বা পরস্পর সম্পর্ক ঠিক রাখা, তাকে আমরা ইউনিটি বা কোহেসিভনেস বলে থাকি। প্যারাগ্রাফ লেখার সময় এটি একটি খুব মূল্যবান বিষয়। তারপরে চতুর্থত, ইয়োর সেন্টেন্সেস মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট। তোমার সেন্টেন্সগুলো অবশ্যই ব্যাকরণগত দিক দিয়ে নির্ভুল হতে হবে। অ্যান্ড ইন দ্যাট কেস ইউ শুড অলসো বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর স্পেলিং। তোমার বানান সম্পর্কে তোমাকে যথেষ্ট সাবধান হতে হবে। বানান ভুল, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ভুল, গ্রামাটিক্যালি মিস্টেক্স, দ্যাট প্যারাগ্রাফ ডাজন্ট ক্রেডিট গুড মার্কস আর ফুল মার্কস। সো স্টুডেন্টস, এই বিষয়গুলো লক্ষ্য রেখে গ্রামাটিক্যালি সঠিক করে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করলে তুমি একটি ভালো ফলাফল আশা করতে পারবে। প্রথম, টাইটেল থাকতেই হবে। টাইটেলটা লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স আর ক্লুজ। ইফ দেয়ার ইজ নো ক্লুজ আর কোশ্চেন, যদি কোনো ক্লুজ বা কোশ্চেন না থাকে তাহলে পরে তোমাকে প্রশ্নের টপিকস অনুযায়ী একটা টাইটেল লিখে নিতে হবে। দেন introductory sentence, সূচনাসূচক বাক্য লিখতে হবে। দেন develop the idea, টপিকসগুলোকে উন্নত করার জন্য প্রতিটি ক্লুর জন্য একটি বা দুটি সেন্টেন্স লিখলেই যথেষ্ট। দেন মেইনটেইন ইউনিটি, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। দেন concluding sentence. These are the main features in writing a good paragraph. Then grammatically correct, তোমার সেন্টেন্সগুলো অবশ্যই গ্রামাটিক্যালি নির্ভুল হতে হবে, কারেক্ট হতে হবে।
be careful about tenses. In some cases, for the students of class 9, the main topics, the paragraphs are usually taken, সাধারণত এগুলো নেওয়া হয় from the students' experiences, students' surroundings, students' environment, their familiar environment, their familiar person or their school, about their school library, their parents, their teachers, and their first or last day of school. I mean, all the topics are familiar to them. So don't be hesitant to write the paragraphs, and if your sentences are grammatically correct and the spellings are all correct, and we have good liking or good choice about diction, and যদি তুমি প্যারাগ্রাফের বাক্যগুলো সুসংবদ্ধভাবে সব প্রশ্নগুলোর উত্তর সুসংবদ্ধভাবে, সুসংহতভাবে, সারিবদ্ধভাবে, সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো, তাহলেই তুমি প্যারাগ্রাফে ফুল মার্কস পেতে পারো, এটাই আমি বলতে পারি। দেন হোয়াট উই লার্নড ফ্রম দিস ডিসকাশন, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রধানত একটা ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমরা অবশ্যই মনে রাখবে, প্রথমত গিভ এ টাইটেল, একটা শিরোনাম দিতে হবে। প্রশ্নের ধরন অনুযায়ী, ক্লু অনুযায়ী একটা সুন্দর শিরোনাম তোমার থাকতে হবে। তারপর শিরোনামের পরে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সূচনামূলক বাক্য লিখতে হবে। যদিও অনেক সময় এই সূচনামূলক বা সূচক বাক্যগুলি বা ক্লু প্রশ্ন দেওয়া থাকে না, সেটা তোমাদের চিন্তা করে বিভিন্ন প্রশ্নের ধরন অনুযায়ী একটা সূচক সব বাক্য লিখে দিতে হবে, যাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তারপর এই শব্দটা পড়তে পারো, কোহেসিভনেস, অন্য কথা আমরা বলি ইউনিটি। প্রশ্নগুলো পড়ে নিয়ে সারিবদ্ধভাবে ইন্টার রিলেশন, আন্তঃসংযোগ, একটা প্রশ্নের সঙ্গে অন্য প্রশ্নের যেন এলোমেলো ভাব। প্রথম প্রশ্নের উত্তর তুমি বি লিখলে, তারপরে এ লিখলে, অথবা ডি লিখছো তারপরে সি লিখছো, এরকম যেন না হয়। তাহলে এটাকে বলে কোহেসিভনেস বা ইউনিটি। সিরিয়ালি প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। প্রথমে এ লিখলাম, তারপরে বি লিখব, তারপরে সি লিখব, ইত্যাদি। এইভাবে প্রশ্নগুলো উত্তর লিখতে হবে, যেন প্রথমে তুমি সি প্রশ্ন উত্তর সহজ মনে হচ্ছে, তুমি সি এর প্রশ্ন উত্তর লিখলে, তারপরে তোমার কাছে এ মনে হচ্ছে এ লিখলে, বি চলে গেলে সবার শেষে। এতে করে বাক্যের কোহেসিভনেস বা ইউনিটি, পরস্পরের সঙ্গে সম্পর্ক সেটা নষ্ট হয়, ফলে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের সৌন্দর্য চ্যুতি ঘটে, সৌন্দর্য নষ্ট হয়। এরপর ডেভেলপিং দ্য আইডিয়াস অর, বাক্যগুলোকে সুবিন্যস্ত করা, সুসংহতভাবে প্রকাশ করা। এর জন্য তুমি প্রতিটি প্রশ্নের জন্য একটি অথবা দুটি, প্রতিটি প্রশ্নের জন্য একটি বা দুটি করে অতিরিক্ত বাক্য ব্যবহার করতে পারবা, লিখতে পারবে। এতে করে তোমার যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে হবে, যেন তোমার এই সৌন্দর্য নষ্ট না হয়। প্রয়োজনে এর ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা এটা করে থাকি। প্যারাগ্রাফের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা দুটি বা তিনটি অথবা প্রয়োজনে যতটুকু দরকার অতিরিক্ত বাক্য লেখা যেতে পারে। এতে করে
তোমার বিষয়ের বর্ণনা, তুমি যে বিষয়ে বর্ণনা দিচ্ছ এই বিষয়ের বর্ণনার গতিময়তা, যেটাকে আমরা স্টেডিনেস বলে থাকি, এটা বৃদ্ধি পাবে এবং তোমার স্বাভাবিক চিন্তা প্রবাহ, মানে যেটা হলো তুমি একটা বিষয় লিখতেছো, এই বিষয়ের উপরে তোমার চিন্তা প্রবাহটা ঠিক থাকবে। ইয়োর পাওয়ার অফ থিঙ্কিং উইল বি ইনক্রিজড, বৃদ্ধি পাবে যদি তুমি দুটি বা একটি করে অতিরিক্ত লাইন লিখো। এতে করে প্যারাগ্রাফের কোনো ক্ষতি হয় না। এরপর সমস্ত প্রশ্নের উত্তর লেখার পর 5টা প্রশ্নের স্বভাবতই 5টি বা 7টি 6টি প্রশ্ন দেওয়া থাকে। প্রশ্নগুলোর উত্তর লেখার পর কনক্লুডিং সেন্টেন্স, তুমি আজকে যে বিষয় লিখছো এই বিষয়ের আলোকে তোমাকে একটি পরিসমাপ্তি সূচক কনক্লুডিং, যেটাকে কনক্লুশন বলা হয়, এই কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশন যেটাকে বলা হয় সেটাকে তোমাকে লিখতে হবে। তুমি কী বিষয়ে আলোকিত করলে, এই শব্দগুলি সাধারণত আমরা ফাইনালি, লাস্ট অফ অল ইত্যাদি, ইনফ্যাক্ট, ইনডিড, এই শব্দগুলো ব্যবহার করে বাক্যের পরিসমাপ্তি ঘটাতে পারি, যার পরে একটা সুন্দর বাক্য থাকে ওই বিষয়ের আলোকে, যাকে আমরা কনক্লুডিং সেন্টেন্স বলে থাকি। পুরো বিষয়টি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। এই বিষয়ে যদিও ল্যাঙ্গুয়েজ লার্নিং বা প্যারাগ্রাফ রাইটিংয়ের সময় আমাদের গ্রামাটিক্যালি কারেক্টনেস অত বেশি খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন হয় না, তারপরেও you should write a good or standard English with grammatically correctness, সুন্দরভাবে গ্রামাটিক্যালি কারেক্টনেস মেনটেন করেই তোমাকে লাইন বাক্যগুলো লিখতে হবে। অ্যান্ড ইউ শুড অলসো বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং, অ্যাবাউট ইউর স্পেলিং, হোয়াট ইউ আর রাইটিং, তুমি কী লিখছো সে বিষয়ে তোমার শব্দটি, ইউর ওয়ার্ড মাস্ট বি কারেক্ট, তোমার শব্দটা যেন সুন্দর এবং সঠিক হয়, স্পেলিং মিস্টেক্স ফ্রি। তাহলে এরপর সর্বশেষে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, তোমার প্যারাগ্রাফটা যেন একই প্যারাতে লেখা সম্ভব হয়। খাতার উপরে টাইটেল থেকে শুরু করে শেষ কনক্লুশন পর্যন্ত, প্রথমে টাইটেল শুরু করার পরে টাইটেল থেকে শুরু করে টাইটেলের নিচে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, টাইটেলের নিচে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থেকে কনক্লুশন পর্যন্ত, কনক্লুডিং পর্যন্ত একই প্যারাতে লিখতে হবে, যেন 2টি বা 3টি প্যারা তুমি সৃষ্টি না করো বা লিখতে না পারো। একটা প্যারা লিখলে 5 লাইন বা 7 লাইন লিখলে, লেখার পরে একটা গ্যাপ দিয়ে দিলে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা গ্যাপ দিলে, তারপরে তুমি আবার লেখা শুরু করলে। এতে করে হলো কি, এটাকে নতুন করে প্যারার সৃষ্টি হলো, যাকে আমরা 2 বা 3 প্যারা বলতেছি। তাহলে তোমার প্যারাগ্রাফের যেটা অনুচ্ছেদ বলা হয়, একই বিষয়ের আলোকে লেখা, এই একই বিষয় লিখতে গেলে সেখানে এই নিয়মের বিঘ্ন হলো, ফলে 2-3টি প্যারার সৃষ্টি হয়ে গেল। ফলে এক প্যারার পরে যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ প্যারা তুমি লিখলে, এই অতিরিক্ত প্যারার জন্য অন্য কোনো নাম্বার পরীক্ষকরা তোমাকে দিবেন না। এরপর আরেকটু বিষয় মনে রাখতে হবে, প্যারাগ্রাফ, এ গুড প্যারাগ্রাফ শুড বি রিটেন ইন 1 ফুল স্পেস, ফুল পেজ, বড় খাতার যে পূর্ণ পৃষ্ঠা বলা হয় পূর্ণ পৃষ্ঠা, এই পূর্ণ পৃষ্ঠাতে টাইটেল থেকে শুরু করে তোমার সমাপ্তি সূচক বাক্য, যেটা কনক্লুডিং সেন্টেন্স বলতেছি, এ পর্যন্ত তোমাকে একই প্যারাতে পূর্ণ পৃষ্ঠায় লিখতে হবে। তাহলে তুমি এই প্যারাগ্রাফ রাইটিংয়ে একটি ভালো ফলাফল আশা করতে পারো। তাহলে কত বিষয়, তোমার যখন তুমি শব্দ চয়ন করবে, সেন্টেন্সগুলো অ্যারেঞ্জ করবে, ইয়োর সেন্টেন্সেস মাস্ট বি সিম্পল, ভেরি ভেরি সিম্পল,
examiners get bored if they find so much difficult, so much uncommon or so much disturbing words used by such kind of students like class 9. So you must use or write very simple words or sentences. Then সহজ সরলভাবে বাক্যকে উপস্থাপন করলে এক্সামিনার কখনোই বিরক্ত হন না, বরং তিনি খুশি হয়ে তোমাকে পূর্ণ মার্ক দেবেন। এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং প্যারাগ্রাফটি যেভাবে উপস্থাপন করবে যাতে বিষয়ের সুসংবদ্ধ ভাব সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে ছাত্ররা তোমরা বুঝতে পারলে, টু রাইট এ গুড প্যারাগ্রাফ we must follow the following things. The first one is give a title, একটা শিরোনাম দিতে হবে। তারপর শিরোনামের পরে সামান্য একটু ফাঁক দিয়ে, একটু স্পেস দিয়ে, শিরোনামের পরে একটু সামান্য স্পেস, একটু জায়গা ফাঁক দিয়ে আমাকে সূচনাসূচক বাক্য লিখতে হবে। তারপর আমাকে এই বাক্যগুলো, প্রশ্নগুলি, যে প্রশ্নপত্রে যে ক্লু বা প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলো বারবার রিপিটেড রিডিং, বারবার পড়ে প্রশ্নগুলো বুঝে নিয়ে সুন্দরভাবে আমাকে ইউনিটি রক্ষা করে যেটাকে আমরা কোহেসিভনেস বলে থাকি। যদি এই শব্দটা তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে ইউনিটি কথাটা মনে রাখবা। একের পরে 2, এর পরে বি, বি এর পরে সি, অথবা একের পরে 2, 2 এর পরে 3, এইভাবে তোমাকে প্রশ্নের উত্তর সারিবদ্ধভাবে সুসংহতভাবে লিখে আসতে হবে। প্রয়োজনে পরে কথা কি বলা হচ্ছে, এই যে প্রশ্নগুলো তুমি এর পরে বি লিখছো, সি লিখতেছো, কখনো তুমি এর পরে এই প্রশ্ন লিখতে গিয়ে তুমি you can add 1 or 2 more sentences for each question. পরবর্তী প্রশ্নের সময় এ প্রশ্নের জন্য, বি এর প্রশ্নের জন্য তুমি একটি বা দুটি অতিরিক্ত বাক্য লিখতে পারবে, লেখা যাবে। এতে বাক্যের গতিময়তা বৃদ্ধি পায়, একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সেখানে গতিময়তা বা ধারাবাহিক বর্ণনাটা আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে তোমার লেখনের মাধ্যমে। তারপর আমাদেরকে 5টি প্রশ্ন, 6টি প্রশ্ন উত্তর লেখা হয়ে গেল। তারপরে আমাকে কনক্লুডিং সেন্টেন্স, যেটা পরিসমাপ্তি সূচক বাক্য বলে, যেমন আমরা কোথাও বেড়াতে গেলে বা কোথা থেকে ফিরে আসতে গেলে তাকে আমরা গুড বাই বা গুড নাইট, ভালো থাকবেন ইত্যাদি কথাগুলো ব্যবহার করে থাকি। ঠিক তুমি একটা প্যারাগ্রাফ শেষ করছো, একটা অনুচ্ছেদ লেখা শেষ করতেছো, সেই লেখা শেষ করার সময় তোমাকে শেষ বাক্যটা কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশন লিখে শেষ করতে হবে। তোমার বক্তব্য যেন এই কনক্লুডিং বা কনক্লুশন সেন্টেন্সের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। এই কথাগুলো লেখার সময় আমরা আগেই একটু আগে বলেছিলাম, লাস্ট অফ অল, ফাইনালি, ইনফ্যাক্ট, এই শব্দগুলো ব্যবহার করে একটা তোমার নিজস্ব স্টাইলে, নিজস্ব ভঙ্গিতে একটা সুন্দর বাক্য বলবে, লিখবে। তাহলে পরে তোমার কনক্লুশনটা, তোমার কনক্লুডিং সেন্টেন্সটা খুব সুন্দর হবে। তাহলে টাইটেল, ইউজ এ টাইটেল, দেন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, দেন কোহেসিভনেস অ্যান্ড অ্যাডিং 2 or more sentences, দেন কনক্লুডিং সেন্টেন্সেস। এইগুলো প্যারাগ্রাফ, টু রাইট এ গুড প্যারাগ্রাফ উই মাস্ট ফলো, স্টুডেন্ট মাস্ট ফলো। ওভারঅল ডিয়ার স্টুডেন্টস, যেটা আমি বলছিলাম, তোমার সেন্টেন্সগুলো যেন অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হয় এবং স্পেলিংগুলো সঠিক হয়, এ ব্যাপারে তোমাকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে। তোমাকে শব্দগুলো চয়ন করার সময় সিম্পল শব্দ ব্যবহার করতে হবে, সেন্টেন্স অ্যারেঞ্জ করার সময় সিম্পল সেন্টেন্স ব্যবহার করবে যেখানে তোমার গ্রামাটিক্যালি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং তোমার শব্দ চয়ন বা শব্দ ব্যবহার করার সময় স্পেলিং, বানান, অনেক সময় বানানটা লিখে বারবার প্র্যাকটিস করে বানানগুলো সম্পর্কে সচেতন বা সঠিক হওয়া যায়, কারেক্ট করা যায়। এ ব্যাপারে
অনেক অধ্যাবসায় বা পরিশ্রমের প্রয়োজন। তোমরা জানো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাতৃভাষা নয়, তারপরেও আমাদের এটা শিখতে হয়, নিজের তাগিদে নিজের প্রয়োজনে ভাষা শিখতে হয়। সুতরাং যেটা শিখব ভালো করে শিখব, সঠিকভাবে শিখব, যেটা উপস্থাপন করব সঠিকভাবে করব, যেটা অন্যের কাছে সহজেই বোধগম্য হয়। তাহলে এ ব্যাপারে আমাদের স্পেলিং এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে গেলে আমাদেরকে অ্যাবাউট টেন্সেস, টেন্স ক্রিয়ার কাল বাংলা যাকে আমরা বলি, এই টেন্সগুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে ফ্রি রাইটিং, তোমরা জানো এটা আমাদেরকে ফ্রি রাইটিং বলা হয়, গাইডেড রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এটা এখানে কোনো রকম অ্যাডভান্স আগের কোনো ধারণা থাকে না, আগের কোনো চিন্তা আসে না। হঠাৎ করে একটা প্রশ্ন এসে যায় যে এই বিষয়ে প্যারাগ্রাফ লিখতে হবে, এই বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে, তখন আমাদেরকে চিন্তা করে বিভিন্ন বিষয় ভাবনা চিন্তা করে প্রশ্নগুলো বারবার পড়ে নিয়ে একটা সুসংবদ্ধভাবে প্যারাগ্রাফ লিখে আসতে হয়। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে গ্রামাটিক্যালি কারেক্টনেস অবশ্যই মেনটেন করতে হবে। তারপর আমাদেরকে স্পেলিং সম্পর্কে সচেতন হতে হবে। ওভারঅল সবশেষে আমাদেরকে তোমার প্যারাগ্রাফটা যেন অবশ্যই 1 পেজ। এক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি একটা দিস ইজ এ ফুল পেজ। এই ফুল পেজে তুমি লেখা শুরু করলে, এখানে আমি লিখলাম মাই ভিজিট টু বুক ফেয়ার অর এ বুক ফেয়ার, টপিকস টাইটেল লেখা শুরু করে তারপরে আমাকে যথারীতি এই ধারাবাহিকতা রক্ষা করে এই পেজের মধ্যে শেষ করতে হবে। তাহলে দিস ইজ এ ফুল পেজ অ্যান্ড ফুল পেজ প্যারাগ্রাফ। এটা পূর্ণ পৃষ্ঠা প্যারাগ্রাফ অ্যান্ড দিস গোজ ফুল মার্কস অ্যান্ড দিস ক্রেডিটস ফুল মার্কস। দিস কাইন্ড অফ রাইটিং, এই ধরনের লেখা ডিজার্ভস ফুল মার্কস। সো যদি তোমার 5টা প্রশ্নের উত্তর 6টি প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ লিখতে গিয়ে কখনো এই পেজ অতিক্রম করতেই হয়, না করাই বেটার। যদি তোমার বাক্যের ক্ষেত্রে প্রয়োজন হয় অতিক্রম করতে হয়, তারপরেও তুমি কোনো প্যারার সৃষ্টি করবে না। ফুল লেখা শুরু করে পাতাটা উল্টিয়ে আবার এখান থেকেই লেখা শুরু করতে হবে, যেন বোঝা না যায় সেখানে তুমি কোনো নতুন প্যারার সৃষ্টি করেছো বা নতুন কোনো প্যারা হয়েছে। যদি এটুকু লিখলে একটু গ্যাপ দিয়ে আবার নিচের 5টি বাক্য লিখেছো, আবার একটু গ্যাপ দিয়ে পরের 5টা লিখেছো, এভাবে নতুন নতুন প্যারা সৃষ্টি হলে পরে প্যারাগ্রাফ থাকে না, সেটা অন্য কিছু হয়ে যায়, কম্পোজিশন হতে পারে বা অন্য কিছু হতে পারে। যার ফলে প্যারাগ্রাফে অবশ্যই আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, যেন এক প্যারাতে শেষ হয়ে যায়। তাহলে স্টুডেন্টস, আমরা আশা করি আজকে খুব সহজেই খুব ভালোভাবেই আমরা প্যারাগ্রাফ রাইটিংটা শিখে গেলাম। আশা করি এর মাধ্যমেই তোমরা গুড প্যারাগ্রাফ লিখতে পারবে এবং ভালো মার্কস আশা করতে পারবে। থ্যাংক ইউ।